আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বার নাম বলো, মায়ের নাম বলো। ওনারা বলেছেন কল্কি পুরাণ খণ্ড নম্বর 2 অনুবাদ করেছেন সুশান্ত ভট্টাচার্য, সুদর্শন ভট্টাচার্য। বেদ পুরাণে আল্লাহ হযরত মুহাম্মদ সারা ভারতবর্ষে সংস্কৃত টোলের প্রধান, তার নাম হলো বেদ প্রকাশ উপাধ্যায়। তিনি বইটার নাম দিয়েছেন বেদ মে মুহাম্মদ। স্বামী বিবেকানন্দ তিনিও বই লিখেছেন, বইটার নাম হলো দি কমপ্লিট ওয়ার্কস অফ স্বামী বিবেকানন্দ। তিনি পর্যন্ত উল্লেখ করে দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ের নাম আমরা জানি আমিনা, আব্বার নাম জানি আব্দুল্লাহ। ভালো করে বুঝবেন, এগুলো আরবি শব্দ, এর একটা মানে আছে, ওই মানেটাই তারা বলে দিয়েছেন। সৌমতং বিষ্ণু যশস্য গর্ভ মা ধত্ত বৈষ্ণবম। সু মানে শান্তি, মাতাং মানে দায়নি, সুমতং মানে হলো শান্তি দায়নি। আরবিতে একে বলা হয়েছে আমিনা। ছখানা বচন, ইসমে ফাইলের সিগা, এক বচন, দ্বিবচন, বহু বচন, তিনটেই পুরুষ লিঙ্গ, এক বচন, দ্বিবচন, বহু বচন, তিনটেই স্ত্রীলিঙ্গ, ছখানা বচন। আমেনা স্ত্রীলিঙ্গ, এক বচন। ফাইলা ফাইলুন ফাইলানে ফাইলুন, ফাইলাতুন ফাইলাতানে ফাইলাত, এইভাবে ছখানা বচন আছে। আমেনা এটা হলো এক বচন স্ত্রীলিঙ্গ। ওনারা বলছেন সুমাতাং এক বচন স্ত্রীলিঙ্গ। সু মানে শান্তি, মাতাং মানে দায়নি, সুমাতাং মানে হলো শান্তি দায়নি, আমন মানে শান্তি, আমিন শান্তিদায়ক। স্ত্রীলিঙ্গ আমিনা মানে হলো তিনি শান্তি দায়নি। লক্ষ্য করুন, ইসলাম শান্তির না অশান্তির? শান্তির। যেখানে আসছেন ওই জায়গাটা কি শান্তিনগর না অশান্তিনগর? শান্তিনগর। যে মহিলার গর্ভে আসছেন ওই মহিলা তিনি কি শান্তি দেয়নি, শান্তির সঙ্গে শান্তির সম্পর্ক আছে। এই জন্য মায়ের নামটাকেও আল্লাহ তাআলা সেখানে করে দিয়েছেন আমিনা, মানে হলো শান্তি দেয়। তাদেরই গির্জার ভিতরে, তাদেরই পাদ্রী পুরোহিতের কাছে রাখা আছে ইনদাহুম মাকতুবান, লিখিতভাবে ইয়াজিদুনাহু, তারা যে পাচ্ছে। এই জন্য ইত্তাবিউনার রাসূল, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নেয়, জেনে নেয়। তাওরাত ওয়াল ইনজিল, তাদের ধর্মগ্রন্থ তাওরাত আর ইনজিলের ভিতরে পাওয়ার জন্য। তাই আমি বলি আসো, সারা দুনিয়ার মানুষ আসো, মুসলমান আসো, অমুসলমান আসো, বৌদ্ধ আসো, খ্রিস্টান আসো, হাদিস কোরআনও নিয়ে আসো, বেদ পুরাণ নিয়ে আসো, ইনজিল বাইবেলও নিয়ে আসো, সবগুলো নিয়ে এসে একযোগে আলোচনা করে দেখো, একে অপরের সমর্থন আছে। ওই একই কথা লেখা আছে, কেউ কাউকে হিংসা করবে না, কেউ কাউকে বিদ্রোহ করবে না, কেউ কাউকে গালাগালি দেবে না, কারোর ধর্মের ওপরে আঘাত হানবে না, কারোর উপাস্য নমস্যের ওপরে তুমি কটু কথা বলবে না। আল কোরআন আল্লাহ তাআলা বলেন, খুলুন কোরআন শরীফ খুলুন, পরিষ্কার ভাষায় আল্লাহ তাআলা বলছেন, পারা নম্বর 7 পৃষ্ঠা নম্বর শেষ, ওয়ালা তাসুবুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, আল্লাহ ব্যতীত যারা অন্যান্য নামে ডাকাডাকি করে, আল্লাহ বলে না, গড বলে, ভগবান বলে, কালী বলে, দুর্গা বলে, সরস্বতী বলে, রাম বলে, রামায়ণ বলে, যা বলেই বলুক না কেন, তাদের উপাস্যকে তোমরা গালাগালি দেবে না। যদি গালাগালি দাও ফায়াসুবুল্লাহ, ওরা আল্লাহকে গালাগালি দেবে। অতএব খবরদার খবরদার, তাদের এই দেবদেবীকে তুমি গালাগালি করো না। আমাদের ধর্মের সাপোর্ট অন্যান্য জায়গাতেও আছে, তাদের কেতাবেও পাওয়া যায় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমর্থন। তাদের কেতাবে দরুদ পড়ার জন্য তারা বলেছেন, নিপস্য ইব্য মহাদেবং মরুস্থল নিবাসীনে জন্ম বৈকুণ্ঠ বর অপ ইনুতুত জপিনা মোহাম্মদম গিরিজানতম নমস্তে নমস্তানম সম্ভলে বিষ্ণু যশস্য গৃহে প্রাদুর্ভাবমহম সোমতং বিষ্ণু যশস্য গর্ভো মাধত্ত বৈষ্ণবম দ্বাদশং শুক্লপক্ষস্য মাধবে মাসি মাধবম চতুর্ভি ভাতিভি দেবং করিষ্যামি কলিক্ষয়ম জাত যুবং ভুবং দেবাঃ সহস্র অবতরণে রতা ইদো জনা উপশ্রুত নরাশংস স্তবিষ্যতে নিপশ্চৈব মহাদেবং মরুস্থল নিবাসীনে নিপলিঙ্গচ্ছেদ্য দস্যুষ্কটিশ্বনে অনস্পতি হোতারমিন্দ হোতা
মন্দারমিন্দ মহারাসুরিন্দ অল্লাহ জষ্টং ষষ্ঠং পরমং পূর্ণং বরম্ভরং অল্লাহ অল্লাম আদাল্লাং বুক এবং নির্খাত কম জন্ম বৈকুণ্ঠ বরপ ইনু তুত জপিনাম মোহাম্মদম গিরিজানতম নমস্তে নমস্তানম। আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা সম্মান দিয়েছে। আজকে যে ইহুদি জাতি ফিলিস্তিনে বসে বসে সারা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করেছে, তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্বে তারা দোয়া করত, আল্লাহ হাজার হাজার নবী তো আমাদের মধ্যে এসেছেন, শেষ নবীও যেন আমাদের মধ্যে আসেন, এরা দোয়া করেছিল। কিন্তু ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা পৃথিবীর একেবারে সেন্ট্রাল, যেটা একেবারে মধ্যস্থল কেন্দ্র, সেটা মক্কা শরীফে যেখানে পৌত্তলিকতা ছিল, ওই জায়গাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করে দিয়েছেন। এতেই ওরা বিগড়ে গেল, এমন বিগড়ে গেল ওরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে এবং ইসলামের বিরুদ্ধে ওরা চলে গিয়েছে। বন্ধু, এতদিন পর্যন্ত তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দোয়া করত, এমনকি নিজেদের দোয়া কবুল করার জন্য ওসিলা তলব করত, আল্লাহ আগামীতে যে শেষ নবী আসবেন তার ওসিলা আমাদের দোয়াকে কবুল করো। তাদেরও ভবিষ্যৎবাণীও ছিল এবং তাদের কেতাবও ভবিষ্যৎবাণী ছিল। সমস্ত ধর্মগ্রন্থের ভিতরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী উল্লেখ করে দেওয়া হয়েছে। আল কোরআন পারা নম্বর 2 আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু, যাদেরকে আমি আল্লাহ তাআলা অন্যান্য কিতাব দিয়েছি তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে পেরে যায়। যাদেরকে আমি তাওরাত দিয়েছি, যাদেরকে আমি ইনজিল দিয়েছি, যাদেরকে আমি দীঘা নিকায়া দিয়েছি, যাদেরকে জিন্দা বেস্তা দিয়েছি, যাদেরকে ওল্ড টেস্টামেন্ট দিয়েছি, যাদেরকে নিউ টেস্টামেন্ট দিয়েছি, যাদেরকে বেদ দিয়েছি, যাদেরকে পুরাণ দিয়েছি, যাদেরকে যজু দিয়েছি, অথর্ব দিয়েছি, যাদেরকে ঋগ দিয়েছি, সাম দিয়েছি, উপনিষদ দিয়েছি, সমস্ত ধর্মগ্রন্থের মানুষরা ইয়ারিফুনাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে পেরে যায়। কেমন ভাবে চেনে এটাও আল্লাহ তাআলা বলেন, কামা ইয়ারিফুনা আবনাআহুম, যেমন করে দুনিয়ার মানুষ তার সন্তানকে চিনতে পারে, পিতা যেমন করে তার পুত্রকে বুঝে নেয় এটা আমার সন্তান, মাতা যেমন করে বোঝে এটা আমার সন্তান, পিতা মাতা সন্তান সন্ততিকে চেনার মতো সারা দুনিয়ার মানুষ, সমস্ত বেদ পুরাণের মানুষ, সমস্ত ধর্মগ্রন্থের মানুষরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওইভাবেই চিনে নেয়। চিনতে পারলেই তো হবে না, চেনার পরে তারা গোপন করে রেখে দিয়েছে, দুনিয়ার মানুষকে জানতে দেয়নি। ওয়া ইন্না ফারিকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন, এক ধরনের মানুষ তারা সব জানতো, জানার পরেও গোপন করে রেখে দিত, সব জানে তারা আজও পর্যন্ত গোপন করে রেখে দেয়। ও জগতের মানুষ কাছে আসো, কারোর সঙ্গে হিংসা নয়, মুসলমানও আমার ভাই, ও মুসলমান আমার ভাই, আমরা একই জাতি। আল কোরআন বলেছে কানান নাস উম্মাতান ওয়াহিদা, মানুষের জাত হলো একটা, সারা পৃথিবীর মানব একই জাতি, কোন ধর্মগ্রন্থের মানুষ বলতে পারেনি। কোরআন বলেছে মানুষ সকল সবই একই জাতি। আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্না খলাকনাকুম, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, মিন যাকারিন ওয়া উনসা, একজন পুরুষ আর একজন নারী হতে আদম ও হাওয়া আলাইহিমাস সালাম থেকে তোমাদেরকে সৃষ্টি করেছে। অতএব তোমরা একই পিতার সন্তান, একই মাতার সন্তান। মুসলমান অমুসলমান, বৌদ্ধ খ্রিস্টান, সারা দুনিয়ার মানুষ যে একই পিতা মাতার সন্তান। কেউ বলতে পারেনি মাদ্রাসাতে, এই মাদ্রাসাতে শিক্ষা দেওয়া হয়, সন্ত্রাসের শিক্ষা দেওয়া হয় না, জ্ঞানের শিক্ষা দেওয়া হয়।
মানবতার শিক্ষা দেয়া হয়। মানুষ একই জাতি, এই কথা শিক্ষা দেয়া হয়েছে যে যার ধর্ম কর্ম পালন করবে, কারোরও ধর্মের ওপরে আঘাত হানবে না। এক ধর্মের মানুষ আর একটা ধর্মকে সমর্থন করুক। সমর্থন করার জন্য আল্লাহ তাআলা বারবার জায়গায় বলে দিয়েছে, লা ইয়াসখার কওমুম মিন কওম, এক জাতি অপর জাতিকে উপহাস করবে না, ঠাট্টা করবে না, বিদ্রুপ করবে না, একে অপরকে সমর্থন করবে। আমাদের কিতাবেও তাদের সমর্থন আছে, তাদের কিতাবেও আমার সমর্থন আছে। উভয়ের মধ্যে ভ্রাতৃত্ব বজায় থাকবে, সারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হবে। বলুন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। কোরআন হাদিসের ভিতরে কোনো জায়গায় ওই রকম কথা আছে, অন্য ধর্মের বিরুদ্ধে কথা আছে? না, নেই। বরং একে অপরকে সমর্থন করেছে। বেদ পুরাণেও আমার নবীকে সমর্থন করেছে। তাওরাত ইনজিলেও, তাওরাত হলো ইহুদিদের ধর্মগ্রন্থ, ফিলিস্তিনে যারা মুসলমানকে মারছে তাদের ধর্মগ্রন্থের নাম হলো তাওরাত। আর খ্রিস্টান আমেরিকা আর পশ্চিম জগতে যারা রয়েছে তাদের কিতাবের নাম হলো ইনজিল। এই দুখানা কিতাবেরও নাম আল্লাহ তাআলা বলেছে, আল্লাযীনা ইয়াত্তাবিউনা আর-রাসূলান নাবিয়াল উম্মিয়াল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। আল কোরআন পারা নম্বর 9। তাওরাত আর ইনজিল ইহুদিদের ধর্মগ্রন্থ আর খ্রিস্টানদের ধর্মগ্রন্থ, এর ভিতরে আমি আল্লাহ তাআলা লিখিতভাবে সব প্রমাণ দিয়ে দিয়েছি। ফলত তারা পেয়ে যায়। কোনো মাওলানার কথা শোনে না, মুফতির কথা ওরা মানে না, মক্কার কথা শোনে না, মদিনার কথা শোনে না, মসজিদে নয়, মাদ্রাসা নয়, তাদেরই গির্জার ভিতরে তাদেরই পাদ্রী পুরোহিতের কাছে রাখা আছে ইনদাহুম মাকতুবান, লিখিতভাবে, ইয়াজিদুনাহু, তারা যে পাচ্ছে। এই জন্য ইয়াত্তাবিউনার রাসূল, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নেয়, জেনে নেয়। ফিত তাওরাতে ওয়াল ইনজিল, তাদের ধর্মগ্রন্থ তাওরাত আর ইনজিলের ভিতরে পাওয়ার জন্য। তাই আমি বলি, আসো সারা দুনিয়ার মানুষ আসো, মুসলমান আসো, অমুসলমান আসো, বৌদ্ধ আসো, খ্রিস্টান আসো, হাদিস কোরআন নিয়ে আসো, বেদ পুরাণ নিয়ে আসো, ইনজিল বাইবেল নিয়ে আসো, সবগুলো নিয়ে এসে একযোগে আলোচনা করে দেখো, একে অপরের সমর্থন আছে। ওই একই কথা লেখা আছে, কেউ কাউকে হিংসা করবে না, কেউ কাউকে বিদ্রোহ করবে না, কেউ কাউকে গালাগালি দেবে না, কারোর ধর্মের ওপরে আঘাত হানবে না, কারোর উপাস্য নমস্যের ওপরে তুমি কটু কথা বলবে না। আল কোরআন, আল্লাহ তাআলা বলেন, খুলুন কোরআন শরীফ খুলুন, পরিষ্কার ভাষায় আল্লাহ তাআলা বলছেন, পারা নম্বর 7 পৃষ্ঠা নম্বর শেষ, ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, আল্লাহ ব্যতীত যারা অন্যান্য নামে ডাকাডাকি করে, আল্লাহ বলে না, গড বলে, ভগবান বলে, কালী বলে, দুর্গা বলে, সরস্বতী বলে, রাম বলে, রামায়ণ বলে, যা বলেই বলুক না কেন, তাদের উপাস্যকে তোমরা গালাগালি দেবে না। যদি গালাগালি দাও, ফায়াসুবুল্লাহ, ওরা আল্লাহকে গালাগালি দেবে। অতএব খবরদার, খবরদার, তাদের দেবদেবীকে তুমি গালাগালি করো না। এইভাবে একে অপরকে সমর্থন করেছে। আসো জগতের মানুষ, আসো, এক প্ল্যাটফর্মে আমরা বসবো, একই নিয়ে আলোচনা করব। আমার রসুলের নামটা উল্লেখ করে দেওয়া হয়েছে, নামের ব্যাখ্যা উল্লেখ করে দেওয়া হলো, আব্বার নাম বলে দেওয়া হলো, মায়ের নাম বলে দেওয়া হলো, জন্মস্থান ডবল ডবল বলে দেওয়া হয়েছে, জন্ম তারিখ ডবল ডবল 4খানা করে বলে দেওয়া হয়েছে, কজন তার খলিফা সেটা বলে দেওয়া হয়েছে, যুদ্ধকালীন পরিস্থিতি ওটা পর্যন্ত বলে দেওয়া হয়েছে, কোথায় তিনি আগমন হবেন এটাও বলে দেওয়া হলো, তার খাতনা করা থাকবে, মুসলমানি করা থাকবে, এটাও বলে দেওয়া হয়েছে, তার আজানখানা এটাও বলে দেওয়া হয়েছে, যাতে করে দুনিয়ার মানুষ সবটা বুঝে নেয়। মানামানি তার ব্যাপার, জানাজানি প্রত্যেকটা শিশুর অধিকার। প্রত্যেকটা শিশুই সে অধিকার নিয়ে জন্মগ্রহণ করেছে, শিক্ষার অধিকার নিয়ে সে জন্মগ্রহণ করেছে, তাকে শিখিয়ে দেওয়া হবে। মানবে না মানবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, জানানোর অধিকার আমাদের আছে। আমি একজন শিক্ষক, আমার কাছে মুসলমান অমুসলমান আসবে, তারা জানবে, তাদেরকে জানিয়ে দেওয়া হবে, দেখে নিতে পারে, জানিয়ে দেওয়া হয়েছে। কেন গোপন করে রাখা হবে?
না, শিক্ষা জগতে কাউকে গোপন করে রাখা হবে না, সকলকে জানিয়ে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেছেন ওদেরকে জানিয়ে দাও, ও মুসলমান যদি আসে তোমার বাড়িতে, খবরদার তুমি তাকে চোখ রাঙাবে না, তাকে ভালোবাসা দিয়ে নিরাপত্তা দেবে, তাকে বসাবে, আল্লাহর কালাম শুনিয়ে দেবে। এরপরে চাই সে মানবে, চাই না মানবে, যদি না মানে নিরাপত্তা দিয়ে তাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেবে। আল্লাহর কথাখানা তুমি তাকে শুনিয়ে দাও, কোরআন দিয়ে যদি না মানে কোরআন দিয়েই তাকে বুঝিয়ে দাও। আল কোরআন পারা নম্বর 10 সূরা তাওবা, আল্লাহ তাআলা বলেন ওয়াইন আহাদুম মিনাল মুশরিকিনা ইস্তাজারাকা ফাজির, কোন পৌত্তলিক যদি আসে আর নিরাপত্তা চাই, তাকে তোমরা নিরাপত্তা দিয়ে দাও। নিরাপত্তা দেবার পরেতে হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ, আল্লাহর কথা যাতে করে শুনতে পেয়ে যায়। আল্লাহর কথা শোনার পরেতে তাকে তুমি কিছু বলতে পারবে না, চোখ রাঙাতে পারবে না, সে চাইবে মানবে, না চাইবে না মানবে। হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ, আল্লাহর কথা যাতে করে শুনতে পেয়ে যায়। সুম্মা আবলিগুহু মা'মানা, এরপরে নিরাপত্তা, এরপরে তাকে নিরাপদ স্থানে পৌঁছে দাও, বাড়িতে পৌঁছে দাও। কাছে এসেছে ভাই বিপদগ্রস্ত, তো তাকে বসতে জায়গা দাও, তারপরে আল্লাহর কথা শুনিয়ে দাও, তারপরে তাকে বাড়িতে পৌঁছে দাও নিরাপত্তা দিয়ে। তাকে কোনো রকমের কটু কথা বলার অধিকার তোমার নেই। এই ইসলাম এটাই শিক্ষা দিয়েছে। ইসলাম জয় হয়েছে প্রেম, প্রীতি, ভাতৃত্ব, ঐক্য, মিল্লাত দিয়ে, মানবতা, উদারতা দিয়ে, কোনোদিন তলোয়ার দিয়ে এ জয় হয়নি। আসুন, তাদের কেতাবে কিরকম লেখা আছে, আমার কেতাবে লেখা আছে, উমাইকে সমর্থন করেছে, কেউ কাউকে অসমর্থন করেনি। বন্ধু আমার, দোস্ত আমার, কলকি পুরাণ খণ্ড নম্বর 2, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জায়গার নাম বলে দেওয়া হলো সম্ভালে বিষ্ণু যশা স্বগৃহে প্রাদুর্ভাবম্মম। সম্বল মানে হলো শান্তিনগর। সম্বলের মানে আমরা জানি শান্তিনগর, তাদের কেতাবেও লিখে দেওয়া হয়েছে সন্তলে বিষ্ণু যশা স্বগৃহে প্রাদুর্ভাবম্মম। সন্ত মানে শান্তি, অল মানে জায়গা, সন্তলে মানে হলো শান্তির জায়গাতে তিনি আসছেন। আমরা জানি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এসেছেন মক্কায়। মক্কাকেও শান্তিনগর বলা হয়েছে। কোথায়? বলুন, আল কোরআন পারা নম্বর 30 সূরা 3 আয়াত নম্বর 3, ও হাজাল বালাদিল আমিন। আল বালাদ মানে শহর, আমিন মানে শান্তি। আল বালাদিল আমিন মানে হলো শান্তিনগর। এটাকে ওনারা বলছেন সন্তলে শান্তি, মানে শান্তির জায়গায়। সম্ভালেও মানে হলো শান্তির জায়গা। দুখানা শব্দ বললাম, আমাদের একখানা শব্দ আছে, দুটোর মানে হলো শান্তিনগরে। ইসলাম শান্তির না অশান্তির? উত্তর চাই, বলেন। শান্তির। যেখানে আসছেন উনি, ওই জায়গাটার নাম কোরআনে বলা আছে আল বালাদিল আমিন, আর তাদের কেতাবে লেখা আছে সন্তলে মানে হলো শান্তিনগর। দেখুন শান্তির সঙ্গে কেমন শান্তির যোগাযোগ। জিজ্ঞাসা হয়েছে মক্কা কেন বলা হয়নি? উত্তর দিয়েছে আমি, মক্কা বলা হয়নি এই জন্যই, মক্কার আরেকটা নাম আছে বাক্কা। ঋষি মনীষীগণ বলেছেন 5200 বছর আগেকার কিতাব, 5200 বছর আগে, তখন কিন্তু এই কোরআন অবতীর্ণ হয়নি। তারা চিন্তা ভাবনা করেছেন মক্কা বললে যদি পরবর্তীকালে বাক্কা বলা হয়, নাম যদি পাল্টে দেওয়া হয়, তবে মানুষ চিনবে কি করে? বাক্কা যদি বলা হয়, যদি মক্কা বলা হয়, তবে পাল্টে মানুষ কি করে চিনবে? পাল্টালে মানুষ চিনতে পারবে না। এই চিন্তা ভাবনা করে মক্কাটাও ছেড়ে দিয়েছেন তারা, বাক্কাটাও ছেড়ে দিয়েছেন। তারা বলেছেন গুণগত নাম, যাতে করে কেউ পাল্টে দিলেও যেন অসুবিধা না হয়ে যায়, আর গুণ বললেই শান্তিটাও বুঝে আসবে। এই জন্য তারা বলেছেন সন্তলে, সম্ভালে, শান্তিনগরে। আর আমাদেরও কেতাবে বলে দেওয়া হলো আল বালাদিল আমিন, শান্তিনগর এটা। হুজুর আমরা জানি মক্কা, আপনি আবার বাক্কা শব্দ কোথা থেকে আবিষ্কার করলেন? আল কোরআন পারা নম্বর 4 পৃষ্ঠা নম্বর 1, ওখানে বলে দেওয়া হয়েছে ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কা। দেখুন ওখানে বাক্কা লেখা আছে। তা মক্কাকে বাক্কাও বলা হয়েছে, মক্কাকে বাক্কা বলা হলো কেন? আবার প্রশ্ন করেছে। দেখুন
মিলিয়ে আমি দিয়েছি, সংস্কৃত দিয়ে, বাংলা দিয়ে, উক্তি দিয়ে, যুক্তি দিয়ে। এরপরে আবার জিজ্ঞাসা করছে মক্কাকে কেন বাক্কা বলা হয়েছিল। দেখুন বর্ণ পরিচয় আমরা পড়েছি, প ফ ব ভ ম একই লাইনে লিখেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কেন? যারা ব্যাকরণবিদ তারা বলবেন যে এই সমস্ত অক্ষরগুলো দুই ঠোঁট থেকে উচ্চারণ হয়, এই জন্য একে দুই ঠোঁট থেকে উচ্চারণ হয় বলে এই অক্ষরগুলোকে এক লাইনে লেখা আছে। মানে হলো ব আর ম দুটোই দুই ঠোঁট থেকে উচ্চারণ হয়। আরবিতে বা আর মিম দুটোই দুই ঠোঁট থেকে উচ্চারণ হয়। আমাদের কারি সাহেবরা পার্থক্য করেছেন, ঠোঁটের ভিজে অংশ, ঠোঁটের শুকনো অংশ পার্থক্য করেছেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একই লাইনে লিখে দিয়েছেন ব আর ম দুই ঠোঁট থেকে উচ্চারণ হয়। এখন এই জন্য উচ্চারণের সুবিধার জন্য বাক্কাকে মাক্কা, মাক্কাকে বাক্কা বলে দেওয়া হয়েছে। কারি সাহেব যদি পড়ে দেন যেন নামাজের যেন কোনো অসুবিধা না হয়। দৃষ্টান্ত এই ভারতবর্ষ দেয়া যেতে পারে। ভারতবর্ষে একটা বাণিজ্য নগর আছে, জায়গাটার নাম হলো বোম্বাই। আপনাদেরকে জিজ্ঞাসা করছি এখন বোম্বাই বলা হয় না অন্য কিছু বলা হয়? কি বলছেন বলেন? মুম্বাই বলা হয়। বাল ঠাকুরে মহাশয় উনি বোম্বাইকে করেছেন মুম্বাই, তার আগে পর্যন্ত বলা হতো বোম্বাই। এখনও পুরাতন খাতায় বোম্বাই লেখা আছে, কিন্তু সব জায়গাতে মুম্বাই। বাল ঠাকুরে মহাশয় বোম্বাইকে মুম্বাই করেছেন। আমার আল্লাহ তাআলা বহুদিন আগে মক্কাকে বাক্কাও করে দিয়েছেন। ঋষি মুনিষিগণ চিন্তায় পড়ে গেলেন কোনটা বলি কোনটা ছাড়ি, দুটোকেই তবে ছেড়ে দাও। গুণগত নাম আর একটা আছে তৃতীয় নাম আলবালাদিল আমিন, ওটাকে তবে উল্লেখ করে দাও। শান্তির কথাও হবে আর মূল কথাও হবে, অপরিবর্তন হবে। তারা বলেছেন সন্তানে। বলুন সুবহানাল্লাহ, জোরে সরে বলেন সুবহানাল্লাহ। ছোট জায়গার নাম বড় বুঝে আসবে না, বড় জায়গার নাম বলতে হবে জয়নগর। তারপর থেকে তারও বড় তবে হবে কি দক্ষিণ 24 পরগনা, তার থেকে বড় তবে হয় ওয়েস্ট বেঙ্গল। এইরকম বড় জায়গার নাম নিতে হয়, তবে ওই জায়গাটাকে বোঝা যায়। তারাও বলছেন আমরা তবে বড় জায়গার নাম নিচ্ছি, শুধু গ্রামের নাম নেবো না, পোস্ট অফিসেরও নাম আমাদেরকে দিতে হবে, তবেই তো চিঠি আসবে, তবেই তো বুঝে আসবে। বড় জায়গার নামও উল্লেখ করে দেওয়া হয়েছে। নিপশ্চৈব মহাদেবাং মরুস্থল নিবাসী নাম। মরু মানে বালুকা রাশি, স্থল মানে জায়গা, নিবাসী নাম মানে হলো বাসিন্দা। মরুস্থল নিবাসী মানে হলো মরুভূমির তিনি হবেন বাসিন্দা। জিজ্ঞাসা আরব কেন বলা হলো না? ভালো করে বুঝবেন, আরবটাও আরব ছিল না, আগে অন্য ছিল। হেজাজ ছিলাম, হেজাজ পাল্টা আরব হলো। বর্তমান আরব বলা হয় না, বর্তমান বলা হয় আল মামলাকাতুল আরাবিয়াতুস সাউদিয়া, সৌদি আরব বলা হয়। সুতরাং নাম যদি পাল্টায় কামটা কেমন করে চলবে? ঋষি মনীষীগণ বলছেন তোমার আব্বা পাল্টে যাবে রাজা, রাজা পাল্টে গেলে দেশের নাম পাল্টে যাবে, তবে কামটা কেমন করে চলবে? নাম যদি পাল্টানো হয় কামটা চালাতে হবে কেমন করে? তারা চিন্তা ভাবনা করে এমন একটা অবস্থা বলে দিয়েছেন, ভৌগোলিক অবস্থান বলে দিয়েছেন, সেটাকে কেউ পাল্টাতে পারবে না। মরুস্থল নিবাসী মরুভূমির তিনি হবেন বাসিন্দা। এই মরুভূমিকে কেউ পাল্টাতে পারবে না, এই জন্য এই নামটা উল্লেখ করে দেয়া হলো। ছোট জায়গার নাম, বড় জায়গার নাম, গুণগত নাম, ভৌগোলিক অবস্থান সব বলে দেয়া হয়েছে, যাতে করে দুনিয়ার মানুষ চিনতে পেরে যায়, বুঝতে পেরে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বার নাম বলো, মায়ের নাম বলো। ওনারা বলেছেন কল্কি পুরাণ খণ্ড নম্বর 2 অনুবাদ করেছেন সুশান্ত ভট্টাচার্য, সুদর্শন ভট্টাচার্য। বেদ পুরাণে আল্লাহ হযরত মুহাম্মদ সারা ভারতবর্ষে সংস্কৃত টোলের প্রধান, তার নাম হলো বেদ প্রকাশ উপাধ্যায়। তিনি বইটার নাম দিয়েছেন বেদ মে মুহাম্মদ। স্বামী বিবেকানন্দ তিনিও বই লিখেছেন, বইটার নাম হলো দি কমপ্লিট ওয়ার্কস অফ স্বামী বিবেকানন্দ। তিনি পর্যন্ত উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ের নাম আমরা জানি আমিনা, আব্বার নাম জানি আব্দুল্লাহ। ভালো করে বুঝবেন, এগুলো আরবি শব্দ, এর একটা মানে আছে, ওই মানেটাই তারা বলে দিয়েছেন। সৌমতং বিষ্ণু যশা সগর্ভ মা ধত্ত বৈষ্ণবম। সু মানে শান্তি, মাতাং মানে দায়নি, সুমতাং মানে হলো শান্তি দায়নি। আরবিতে একে বলা হয়েছে আমিনা। ছখানা বচন, ইসমে ফাইলের সিগা, এক বচন, দ্বিবচন, বহুবচন, তিনটেই পুরুষ লিঙ্গ, এক বচন, দ্বিবচন, বহুবচন, তিনটে স্ত্রীলিঙ্গ, ছখানা বচন। আমেনা স্ত্রীলিঙ্গ, এক বচন। ফাইলা
ফাইলুন ফাইলানে ফাইলুন, ফাইলাতুন ফাইলাতানে ফাইলাত, এইভাবে ছখানা বচন আছে। আমিনা এটা হলো এক বচন স্ত্রীলিঙ্গ। ওনারা বলছেন সুমাতাং এক বচন স্ত্রীলিঙ্গ। সু মানে শান্তি, মাতাং মানে দেয়নি, সুমাতাং মানে হলো শান্তি দেয়নি, আমন মানে শান্তি, আমিন শান্তিদায়ক, স্ত্রীলিঙ্গ আমিনা মানে হলো তিনি শান্তি দেয়নি। লক্ষ্য করুন, ইসলাম শান্তির না অশান্তির? শান্তির। যেখানে আসছেন ওই জায়গাটা কি শান্তিনগর না অশান্তিনগর? শান্তিনগর। যে মহিলার গর্ভে আসছেন ওই মহিলা তিনি কি শান্তি দেয়নি, শান্তির সঙ্গে শান্তির সম্পর্ক আছে। এই জন্য মায়ের নামটাকেও আল্লাহ তাআলা সেখানে করে দিয়েছেন আমিনা, মানে হলো শান্তি দেয়নি। আমাদের মা বোনরা সব শান্তি দেয়নি তো, না অন্য কিছু? কি বলছেন? জি, জামিলা মানে সুন্দরী, রোজ ঝামেলা করে, এই জন্য পাড়ার লোক তার নাম রেখেছে ঝামেলা খাতুন। নাম রেখেছে কি? ঝামেলা খাতুন, রোজ ঝামেলা করে। মা তো ঝামেলা কি স্যার? ঝামেলাটা ছাড়ুন, আব্বা যা আনবে ওটা ফোটান, বাড়িতেই থাকুন, বেশি কাজ করতে হবে না। আল্লাহ তাআলা আমাদের মাদেরকে আমিনা করে দিন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। মায়ের নাম বলে দেয়া হলো আমিনা, শান্তি দেয়নি। আব্বার নাম বলো, আমরা বলি আব্দুল্লাহ। দুখানা শব্দ আছে, যুক্ত আল্লাহ, আব্দুল্লাহ। আরবি ব্যাকরণের নাম হলো মুরাক্কাবে ইজাফি। প্রথম শব্দকে বলা হয় মুজাফ, দ্বিতীয় সম্পর্কে বলা হয় মুজাফ ইলাই। এইভাবে দুটো শব্দকে নাম দেয়া হয়। ওনারা বলেছেন সন্ধি, সন্ধিযুক্ত, সন্ধি বিচ্ছেদ। ওনারা বলছেন বিষ্ণু যশস্য গর্ভ মা ধত্ত বৈষ্ণবম। বিষ্ণু মানে ভগবান, যশস্য মানে জপ তপকারী। বিষ্ণু যশস্য মানে হলো ভগবানের জপ তপকারী। আব্দুল্লাহ মানে আল্লাহ তাআলার ইবাদতকারী। আর ওনারা বলছেন বিষ্ণু যশস্য মানে হলো ভগবানের জপ তপকারী। আমি আমার ভাষায় বলছি আব্দুল্লাহ আল্লাহ তাআলার ইবাদতকারী, তারা বলছেন বিষ্ণু যশস্য ভগবানের জপ তপকারী। একই ব্যক্তিকে বোঝানোর জন্য যে যার ভাষায় বলেছেন, ভাষাখানা আলাদা কিন্তু অর্থ দুটোই একই, এক আল্লাহ তাআলার ইবাদতকারী। আমাদের আব্বারা সব এক আল্লাহ তাআলা ইবাদতকারী নাকি মসজিদ থেকে বের হয়ে মাজারে মাথা ঠোকে? আল্লাহ হেফাজত করুন, সকলে আল্লাহুম্মা আমিন। মসজিদ থেকে বের হলো, মাজার দেখলো, ওখানেও মাথা ঠুকলো। জিজ্ঞাসা করছি নামাজটা থাকবে না যাবে? কি বলছেন? নামাজ থাকবে না, নামাজ চলে যাবে। লাইনা শারাকতা লা আহবাতান্না আমালুক। তুমি যে শিরক করলে, এই শিরক করার জন্য তোমার সব আমল বরবাদ হয়ে গেল। আল কোরআন মসজিদেও যায়, মাজারায়ও যায়। মসজিদে গিয়ে আল্লাহ বলে, মাজারায় গিয়ে আবার বান্দা বলে। মসজিদে গিয়ে আল্লাহকে সেজদা করে, বেরিয়ে এসে মাজার থেকে মাথা ঠোকে। এই হলো মুনাফিক। মুনাফিকের জন্য আল্লাহ তাআলা বলছেন দেখো তুমি যেই শিরক করলে তোমার সব আমলটা বরবাদ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের বাপগুলোকে সব আব্দুল্লাহ করে দিন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে শিরক থেকে হেফাজত করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। কোনো জায়গাতেই না শিরক হয়, কর্মেও তো যা না হয়, বিশ্বাসেও যেন না হয়, কোনো দিক দিয়ে যেন শিরক না হয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আব্বার নাম বললাম, মায়ের নাম বললাম, জন্মস্থান ডবল ডবল হচ্ছে। জন্ম তারিখ সম্পর্কেই মতভেদ আছে। 8ই রবিউল আউয়াল বিশিষ্ট, বিশুদ্ধ ইতিহাস 9ই রবিউল আউয়াল। সিরাতে মুস্তাফা আকসারে মুহাদ্দিসিন 8ই রবিউল আউয়াল। আসাহু সিয়ার 8ই রবিউল আউয়াল। তারিক ইবনে হিশাম 9ই রবিউল আউয়াল। মতভেদ করেছে 12ই রবিউল আউয়াল। বেশিরভাগ ঐতিহাসিকগণ বলেছে ফার্সি কি পেহলি কিতাব, ওতে লেখা আছে মশহুর আস্ত। এই কথাটা বিখ্যাত, বিশুদ্ধ নয়, বিখ্যাত। ভারতবর্ষে ছুটি হয়েছে 12ই রবিউল আউয়াল। আল্লাহ রসুলের ওই জন্ম তারিখটাকে এইভাবে কেন রাখা হলো? যাতে করে কোনো মানুষ ওই দিনটায় শিরক না করতে পারে।
আমি দেখেছি বারে রবির আউয়ালে মেটিয়া বুরুজ এই সমস্ত জায়গাতে বিহারি এলাকা আর বেদাতি এলাকা তারা দেখি নাকি মাল খেয়ে একেবারে চুর হয়ে আছে আর বলছে নবী কা দামান নেই ছোড়েঙ্গে, নবী কা দামান নেই ছোড়েঙ্গে। আর ওদেরকে যদি বলি নামাজ, বলছে নামাজ নেই পড়েঙ্গে, নামাজ পড়বো না, আর নবী কা দামান নেই চড়েঙ্গে। আর এদিকে কাঁচা মাল খেয়ে নবী দিবস পালন করছে। আমি তখন চিন্তা ভাবনা করলাম, ভাই রে, এটা নবী দিবস তোমরা তৈরি করছো, আল্লাহ তাআলা ওই জন্যই উজ্জ রেখে দিয়েছে। আমাদের একজন মুফতি সাহেব কয়েকজন ধরেছে, হুজুর একটা তারিখ আপনাকে নির্ণয় করতে হবে, এত যে মতভেদের মধ্যে। আমি বললাম মতভেদ থাকাটাই ভালো, মতভেদ থাকাই ভালো, কারণ আল্লাহ তাআলা মতভেদ করেই রেখেছেন যাতে করে আমার নবীর কোনো দিনটাকে এইভাবে শিরক বেদাতের মতন পালিত না হয়। বেশিরভাগ ঐতিহাসিকগণ যেটা বলেছেন এটাকেই উল্লেখ তারাও করে দিয়েছেন, তারাও বলে দিয়েছেন। 4 জায়গায় 4খানা সংখ্যা উল্লেখ করছেন। কলকি পুরাণ খণ্ড নম্বর 2 খুলে দেখুন। এক জায়গায় বলছে দ্বাদশং শুক্ল পক্ষস্য মাধবে মাসি মাধবম। দা মানে হলো 2, 10 মানে 10, অং মানে যুক্ত, দ্বাদশং মানে হলো 2 যুক্ত 10 হয় 12। আরবিতে বলা হলো ইসনা আশারা, ওখানে ওই 2খানা শব্দ আছে। ইসরা মানে 2, আশারা মানে 10, মুরাক্কাবে বিনাই মানে হলো যুক্ত, 2 যুক্ত 10। ওটা আরবি হলো, এটা সংস্কৃত নাম। এবারে ক্যালেন্ডারটা দেখব, ক্যালেন্ডারে কিন্তু আরবিও নয়, সংস্কৃত নয়, বরং ফার্সিতে উল্লেখ করে দেওয়া হয়েছে দো আজদাহাম, এটাই লেখা আছে। কারণ এই বিশাল বিরাট ভারতবর্ষে 1000 বছর রাজত্ব করেছিলেন ইংরেজরা। তার আগে, ইংরেজদের আগে 1000 বছর রাজত্ব করেছিলেন মোগল সম্রাটগণ। মুঘল সম্রাটগণ তাদের জাতীয় ভাষা উল্লেখ করে দিয়েছেন ফার্সি, ফার্সিতেই উল্লেখ করে দেওয়া হয়েছে দো আজদাহাম। দো মানে হচ্ছে 2, আজ মানে হইতে, দাহ মানে 10, অম মানে যুক্ত, দো আজদাহাম মানে হলো 2 যুক্ত 10 হয় 12। 3খানা ভাষা বললাম, আরবি, সংস্কৃত, ফার্সি, সকলেই বলছে 2 যুক্ত 10 হয় 12। কোন 12 খুলে বলো? বলে হুজুর 12 তো একটাই, একটা 12 নয়, 1 চন্দ্র, 2 পক্ষ, একটা চাঁদ আছে, 2 পক্ষ আছে। একটা চাঁদ 30 দিনের, 2 পক্ষ 15 দিনের, 15 দিনের। প্রথম 15 তারিখে একটা 12 আসবে, দ্বিতীয় 15 তারিখে আবার একটা 12 শুরু হয়ে যাবে। 16 তারিখকে 16 বলা হবে না, বলা হবে 1। 17কে বলা হবে 2, 18কে বলা হবে 3, 19কে বলা হবে 4, 20কে বলা হবে 5। এইভাবে 27 তারিখে আবার বলা হবে 12। কোন 12 খুলে বলো? ভালো করে চিন্তা ভাবনা করবেন। আপনার ঘড়িতে 10টা বাজে, রাত্রিবেলাও 10টা বাজে, কিন্তু রেল টাইম কিন্তু রাত্রিবেলা 10টা বাজাই না 22টা বাজাই। কটা বাজে? 22টা, হ্যাঁ, 12টার পরে 13টা। এই জন্য ওর AM দরকার নেই, PM দরকার নেই, কিন্তু আপনার তো 2টো 10 আসে। এই জন্য সকাল 10টাকে বোঝানোর জন্য AM, রাত্রি 10কে বোঝানোর জন্য PM। যারা 30 দিনে মাস গুনেছেন তারা তো 12 বললেই ক্লিয়ার, কিন্তু যারা পক্ষ গুনেছেন তাদেরকে এবারে বলতে হবে চাঁদের ওই রকম AM PM আছে। চাঁদের AM এর নাম হলো শুক্লপক্ষ, সাদা পক্ষ। চাঁদের PM এর নাম হলো কৃষ্ণপক্ষ, কালো পক্ষ। কোন পক্ষ খুলে বলম? ওই জন্য তারাও বলে দিলেন 12। যখন বলে দিয়েছি 2খানা 12 আসবে, প্রথম 12 না দ্বিতীয় 12? তারাও বললেন দ্বাদশং, 12 তারিখ, শুক্লপক্ষ, সাদা পক্ষে, প্রথম পক্ষে। প্রথম পক্ষটাই আমরা যে জানি, এই প্রথম পক্ষেই তিনি আসছে। উল্লেখ করে দেওয়া আছে। এক জায়গায় গিয়েছে, সেখানে প্রাচীন কিতাব ঘাঁটছিলাম, তো আমাকে বললেন এই কিতাবটা পড়ুন, তা থেকে অনুবাদ হয়েছে আল জাজব। তো আমি দেখলাম প্রাচীন কিতাবটার ভিতরে কি লেখা আছে। লেখা আছে একটা আশ্চর্য কথা। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স তখন মাত্র 30। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি গিয়েছেন সিরিয়ায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তখন কেউ রাসূল হিসাবে চেনেনি। তখন একজন ভালো মানুষ, আলামিন, সত্যবাদী, এই হিসাবে মানুষ চিনত। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই জায়গায় ঘুমিয়ে গিয়েছেন। ঘুমিয়ে গিয়ে একটা স্বপ্ন দেখছেন, কাবা শরীফের ভিতরে আলম,
তারপরে ওনার বাড়িতে আলো, তারপরে অন্যান্য বাড়িতে আলোটা ঢুকছে, ঘুমখানা ভেঙে গিয়েছেন, ভয় পেয়েছেন। আজকের খবর কে জানাবে? আজকে যে কাফেলা সে তো 15 দিন আগে ছাড়া, আজকের সংবাদ জানতে গেলে 15 দিন অপেক্ষা করতে হবে, 15 দিন পর মক্কার কাফেলা আসবে। এই জন্য উনি চিন্তা ভাবনা করলেন স্বপ্নের ব্যাখ্যা হতে পারে। স্বপ্নের ব্যাখ্যার একটা কিতাব আছে, তাবিরুর রুইয়া বলে একটা মোটা কিতাব আছে, মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত তাবি, উনি ওই কিতাবটা লিখেছেন, সেখানে স্বপ্নের ব্যাখ্যা বলে দেয়া আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উনি পাদ্রীর বাড়িতে ছুটেছেন, পাদ্রী মহাশয় তিনি তার কিতাব তাওরাতখানা পড়ছিলেন, সেইখানে গিয়ে এবারে দরজা খটকিয়েছেন, বেরিয়ে এসেছেন। কে? বলে আমি একজন মক্কার বেদুইন এসেছি এখানে বাণিজ্য ক্ষেত্রে, আমি একটা স্বপ্ন দেখেছি, তার ব্যাখ্যা বলবেন। ঘটনাক্রমে ওই পাদ্রী মহাশয় তাওরাতের ভিতরে ওই স্বপ্নের ব্যাখ্যাটাই পড়ছিলেন। বলুন সুবহানাল্লাহ। একে বলা হয় কি? হুসনে ইত্তেফাক। এর মানে হলো কি, এটা হচ্ছে শুভ সামঞ্জস্য, হুসনে ইত্তেফাক হয়ে গিয়েছে। সেই স্বপ্নটাই উনি পড়ছিলেন। উনি তাওরাতটা বন্ধ করে বলেন, বলুন কি আপনার স্বপ্ন? বলে আমি দেখলাম কাবা শরীফের ভিতরে একটা আলো, আমার বাড়িতে একটা আলো, অন্যান্য বাড়িতে ওই আলোটা ঢুকছে, এর কি ব্যাখ্যা হতে পারে? পাদ্রী মহাশয় বললেন আমি বলতে পারবো, কিন্তু আপনি কাউকে বলতে পারবেন না, 10 বছর পরে বলতে পারবেন, 10 বছর আপনাকে অপেক্ষা করতে হবে। বলে ঠিক আছে, আমি 10 বছর পরেই বলবো। বলে খোদার কসম খাম। উনি তখন আল্লাহর কসম খেয়ে বললেন 10 বছর আমি কাউকে বলবো না। আল জাজবের ভিতরে লেখা আছে। পাদ্রী মহাশয় বললেন দেখুন আপনি আপনার নাম তো বলেননি আমাকে, বলে নাম, আমি বলছি আপনার নাম হলো আবু বকর, ঠিক বলেছি? বলে হ্যাঁ ঠিকই বলেছেন। আপনাদের দেশে একজন মোহাম্মদ বলে জন্মগ্রহণ করেছেন, বয়স তাই প্রায় 30। বলে হ্যাঁ ঠিকই বলেছেন। আব্বার নাম কি তার? আব্দুল্লাহ। আবু বকর বলছেন হ্যাঁ ঠিকই বলছেন। পাদ্রী মহাশয় বলছে তার মায়ের নাম কি? আমিনা। বলে হ্যাঁ আপনি ঠিকই বলছেন। ওই পাদ্রী মহাশয় বললেন শুনুন আবু বকর, একটু আগে আমি একটা তাওরাত পড়ছিলাম, সেইখানে লেখা আছে আশ্চর্য ঘটনা। সেটা হলো এই, ইসলামের নবী যখন আসবেন তিনি হবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আব্বার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, খলিফার নাম হবে আবু বকর। উনি যখন সিরিয়া আসবেন একটা স্বপ্ন দেখবেন, আলো এসেছে, ওই আলোটা অন্য কেউ নয়, কিছুই নয়, ওই আলোটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমানের আলো। জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। বন্ধু আমার, দোস্ত আমার, ওই আলোটা কাবা শরীফে এসেছে মানে হলো তিনি এসে গিয়েছেন, এরপরেতে আপনার বাড়িতে প্রবেশ করছে, এর মানে হলো ইসলামের আপনি প্রথম কান্ডারি হবেন, তারপরেতে তিনি আপনি খলিফা হবেন, পুরুষদের মধ্যে আপনি সর্বপ্রথম ইসলামকে কবুল করবেন, এরপরে অন্যান্য বাড়িতে প্রবেশ করছে, এর মানে হলো গোটা আরব ভূখণ্ডে ইসলামের আলোয় আলোকিত হয়ে যাবে। একজন পাদ্রী মহাশয় ব্যাখ্যা করবেন, আমি সেই হতভাগা পাদ্রী, আমি যদি আগামী 10 বছর বেঁচে থাকি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘোষণা করবেন তোমরা পড়ে নাও কলমাখানি, আমাকেও ওই কলমাখানাকে পড়ে নিতে হবে। যেখানকার স্বপ্ন সেখানে রেখে দিয়ে চলে যান, কাউকে বলবেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু অপেক্ষা করছেন। একদিন, দুদিন, মাস অতিক্রম, বছর ঘুরে যায়। 10 বছর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আইয়ুহান নাস, হে মানব সকল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ে নাও আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমরা আমাকে সাক্ষ্য দান করো। আবু জেহেল গালাগালি করলো, আবু লাহাব বলল তাব্বাল্লাক, তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহ তাআলা উত্তর দিয়েছেন, আবু লাহাবের হাত ধ্বংস হোক, অতএব ও নিজেও ধ্বংস হয়ে যাক। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উনি এসেছেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি রাসূল হবেন তবে একটা মুজিজা বের করে দেখিয়ে দেন, অলৌকিক ঘটনা একটা ঘটিয়ে দেখিয়ে দেন, একটা মিরাকেল বস্তু করে দেখিয়ে দেন। আরবিতে বলা হয় মুজিজা, নবীর পক্ষ থেকে যদি হয়ে যায়, ওলির পক্ষ থেকে যদি হয় তাকে বলা হয় কারামত, সাধারণ মুসলমানের পক্ষ থেকে হয় তাকে বলা হয় মুনাত, ও মুসলমানের পক্ষ থেকে হতে পারে
তার নাম হবে ইস্তিদরাজ। অনেক ভাগ আছে, আমি চারখানা বললাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, হুজুর আপনি যদি নবী হবেন তবে একটা মুজিজা পেশ করুন, অলৌকিক কিছু একটা করিয়ে দেখান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো মুজিজা দেখালেন না, বরং বললেন, আবু বকর বিগত 10 বছর পূর্বে সেই যে বাণিজ্যের ক্ষেত্রে সিরিয়ায় গিয়েছিলে আর একটা স্বপ্ন দেখেছিলে, আর একজন পাদ্রী মশাই তার ব্যাখ্যা করে দিয়েছিলেন, ওই ব্যাখ্যার স্বপ্ন যদি আমি বলে দিতে পারি তবে তোমার এবং আমার মাঝে এটা কোনো দলিল হতে পারে কিনা? অর্ধেকটাও বলেই দেওয়া হয়েছে, বলে দিন। তুমি দেখলে আলম তোমার বাড়িতে, অন্যান্য বাড়িতে, কাবা শরীফে। পাদ্রী মহাশয় বললেন, এটা ইসলামের আলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে এসেছেন, বলো এবারে ইসলাম কবুল করবে কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু বকর সিদ্দিক জড়িয়ে ধরেছেন আর বলছেন, কলমাখানি আমি পড়ে নিলাম, আশহাদু আল্লাহ, পড়েন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ঘটনা বললাম কেন? আলোর সঙ্গে আলোর সম্পর্ক আছে। উনি আসছেন কোন পক্ষে? শুক্ল পক্ষে আসছেন, সাদা পক্ষে আসছেন, কালো পক্ষে আসছেন না, আলো পক্ষে আসছেন। দ্বাদশং শুক্ল পক্ষ 12 তারিখ সাদা পক্ষে, আলো পক্ষে তিনি আসবেন। একে চন্দ্র, দুয়ে পক্ষ ছেড়ে পড়ে। মানে খানা বোঝে না, তাই না? মানে কি বোঝে? বাচ্চা মানে বোঝো? আজকালের ছেলেদেরকে আবার জিজ্ঞাসা করা মুশকিল। একে চন্দ্র, দুয়ে পক্ষ পড়ছে, জিজ্ঞাসা করছে এর মানেটা কি? বলছে মানে মুখস্থ হয় না, আবার মানে মারাচ্ছে। দেখেছেন? ভাষাখানা শুনেছেন তো? আজকালের বাচ্চার বাচ্চা নেই, চৌবাচ্চা হয়ে গিয়েছে। আমি চালাতে পারি না বড় ফোন, সে চালায়, তার নানিকে ফোন করে। কি বলে? গো আর গা, তাতেই ওর নানি খুব খুশি। এটা ছিল ভিআইপি লোকের, এখন হয়ে গিয়েছে বাচ্চার খেলনা। আগামীতে হয়তো এটাও হতে পারে কি, পেটের ভেতরের বাচ্চাটা বলবে আগে একটা নতুন মোবাইল কেল তবে বের হব। কোথায় পৌঁছেছে জগৎ! জিনা করছে এতে, ব্যভিচার করছে এতে, যত রকমের নাজায়েজ কাজ হতে পারে এতে করছে। এটা ছিল কাজের, এখন হলো অসভ্য কাজের। আল্লাহ হেফাজত করুন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এটা কাজের করুন, এটা অসভ্য কাজের যেন না হয়। দুখানা চাঁদের তারিখ উল্লেখ করে দেওয়া হলো। আজকে যদি তারিখ জিজ্ঞাসা করা হয়, 3খানা সংখ্যা দিতে হবে। 15 দিলেই চলবে না, 15 তো প্রত্যেকটা মাসে আসবে, এই জন্য 11 বলতে হবে। নভেম্বর মাস হলো, 15, 11 প্রত্যেক বছর আসবে, এই জন্য 2023 বলতে হবে। 3খানা সংখ্যা দিয়ে আজকের তারিখ সম্পূর্ণ হলো। ওনারা বলছেন 2খানা চাঁদের বলেছে, 2খানা সূর্যের বলে দিচ্ছে, 4খানা উল্লেখ করে দিচ্ছে। মাধবে মাসি মাধবম, বসন্তকালের প্রথম মাসেই তিনি আসছেন। বসন্তকাল বলে দেয়া হলো, প্রথম মাস বলে দেয়া হলো। বছরে 6টা ঋতু আছে, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। 6খানা ঋতু আছে। এক একটা ঋতুর জন্য 2টো মাস আসে। আর মাসের প্রথম মাসকে বলা হয় আউয়াল, দ্বিতীয় মাসকে বলা হয় সানি। রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদাল আউয়াল, জুমাদাল সানি। একটা করে ঋতু, 2টো করে মাস। 6টা করে ঋতু আর 2টো করে 12টা করে মাস। রবিউল আউয়াল মানে হলো বসন্তকালের প্রথম মাস। ওনারা বলেছেন মাধবে মাসে মাধবম, বসন্তকালের প্রথম মাসেই তিনি আসছেন। ঋতু বলে দেয়া হলো, মাসও বলে দেয়া হলো, পক্ষ বলে দেয়া হলো, তারিখও বলে দেয়া হলো। চাঁদের 2খানা, সূর্যের 2খানা বলে দেওয়া হয়েছে। জিজ্ঞাসা হয়েছে বান্দাকে, কেন বলা হলো না আরবি ক্যালেন্ডার থেকে, কেন বলা হলো না ইংলিশ ক্যালেন্ডার থেকে, কেন বলা হলো না বাংলা ক্যালেন্ডার থেকে? বন্ধু আমার, ওই কল্কি পুরাণ, ওই ভবিষ্য পুরাণ এই সমস্ত দাবিদার করেছে। তারা বলছে যথার্থ গীতার উপরে লিখে দিয়েছে 5200 বছর। যথার্থ গীতা উপহার প্রাপ্ত
উপহার দেওয়া হয়েছে বান্দাকে, যথার্থ গীতার উপরে লিখে দেওয়া হয়েছে 5200 বছর আগেকার। 5200 বছর আগে কোনো ক্যালেন্ডার ছিল না, কারণ 2023-এর আগে ইংলিশ ক্যালেন্ডার ছিল না। আরবি ক্যালেন্ডারের বয়স হলো 1445। আরবি ক্যালেন্ডার কত বছর বললাম? 1445। এর মানে হলো আরবি ক্যালেন্ডারও 1445 বছর আগে ছিল না। বাংলা ক্যালেন্ডারের বয়স হলো 1430, তাই তো? 1430-এর আগে বাংলা ক্যালেন্ডার ছিল না। 5000 বছর আগে তখন তো কোন ক্যালেন্ডার থাকবে? কোনো ক্যালেন্ডার নাই থাক। ক্যালেন্ডারের পিতার মাতা ছিল, সারা পৃথিবীতে ছিল, কারোর বাড়িতে ছিল না, সারা দুনিয়াতে টাঙিয়ে দেওয়া হয়েছে। 1 বছরের জন্য নয়, কিয়ামত পর্যন্ত টাঙিয়ে দেওয়া হয়েছে। ওখান থেকে দুখানা করে 4খানা তারিখকে উল্লেখ করে দেওয়া হয়েছে, যাতে করে দুনিয়ার মানুষ কোনো রকমের অসুবিধা যেন বুঝতে না করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখও বললাম, জন্মস্থানও বললাম, আব্বার নাম বললাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বার নাম, মায়ের নাম উল্লেখ করেছে। তার কজন খলিফা? কজন খলিফা? রাসূলুল্লাহর কজন খলিফা? রাসূলুল্লাহর 4 নাম তাদের সনম, আবু বকর, ওমর, ওসমান, আলী, 4 জনম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4 জন খলিফা, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম। কলকি পুরাণ খণ্ড নম্বর 2 শ্লোক নম্বর 5 খুলে দেখুন। চতুর্ভি ভাতি ভিদ এবং কারিস্বামী কলিক্ষয়ম। চতুর মানে 4, ভাতি মানে খলিফা, কারিস্বামী এমন একজন ঋষি, কলিক্ষয়ম কলি মানে যুগ, অক্ষম মানে শেষ। শেষ যুগের ঋষি যখন আসবেন, ওনারা বলেছেন ঋষি, আমি বলেছি রসুল। ওনারা বলেছেন ঋষির সুনীতি, আমি বলেছি রসুলের সুন্নত। ওই রসুলের সুন্নত আবিষ্কার করার জন্য ওনারা বলেছেন ঋষির সুনীতি। তার 4 জন খলিফা থাকবেন, কোন দেবদেবীর 4 জন খলিফা নাই। ব্যতিক্রম হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারই কেবলমাত্র 4 জন খলিফা রয়েছেন। এরপরে উল্লেখ করে দেওয়া হলো, তিনি যখন যুদ্ধ করবেন আকাশ থেকে হাজার হাজার ফেরেশতা নামিয়ে দেওয়া হবে। তিনি যখন যুদ্ধ করবেন তার 4 জন ফেরেশতা তো থাকবে,